সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি, ক্লিক করুন বেল আইকন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, সর্বদা মনে রাখবেন, জীবনে যতই অন্ধকার আসুক না কেন, ধৈর্যের প্রদীপ জ্বালিয়ে রাখলে আলোর দেখা অবশ্যই মিলবে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় বিষ্ণুদেবের জয়। নমস্কার বন্ধুগণ, আজ 30শে জুন 2026, আজকের বার মঙ্গলবার। আজকের বাংলার তারিখ 15ই আষাঢ় 1433 বঙ্গাব্দ। জেনে নেব এবার আজকের দিনে এই রাশি এবং এই লগ্নের জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি কেমনভাবে কাটতে চলেছে, কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। এই রাশির মানুষদের জন্য গ্রহগতির গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, পাশাপাশি আপনার শুভ রং, শুভ সংখ্যা, শুভ রত্ন ইত্যাদি সম্পর্কেও জানতে পারবেন। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আপনজনদের সঙ্গে আজকের ভিডিওটি শেয়ার করবেন। যেহেতু আজ মঙ্গলবার, তাই চেষ্টা করবেন সংকটমোচন বজরংবলী বা মা কালীর মন্ত্র শ্রবণ করার। এতে জীবনে মহাপরিবর্তন লক্ষ্য করবেন। যে কোনো কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টে জয় বিষ্ণুদেব অথবা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে যান। মাত্র একবার কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে হয়তো আপনাদের খুব বেশি সময় লাগবে না, তাই একটিবার ভালোবেসে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কমেন্টে লিখে যান। ভগবানের জন্য দেওয়া সময় কখনোই বৃথা যাবে না। যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন, কমেন্টে ভালোবেসে মহান আল্লাহর নামটি লিখে যাবেন, কিংবা আপনারা যাকে বিশ্বাস করেন, যে দেবতাকে ভালোবাসেন, তার নামটাই কমেন্টে লিখে যাবেন। কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয়, কেবলমাত্র নাম ও রূপটাই আলাদা। তো চলুন প্রথমেই জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজ শুক্লপক্ষের পূর্ণিমা তিথি, আজকের নক্ষত্র পূর্বষাঢ়া, আজকের করণ বপকরণ এবং তারপর শুরু হবে বাল্বকরণ। আজকের যোগ ব্রহ্মা। এরপর জানবো আজকের সূর্য ও চন্দ্র গণনা সম্পর্কে। আজকের সূর্যোদয় সময় সকাল 5:26:09 এবং সূর্যাস্তের সময় সন্ধ্যা 7:22:59। আজকের চন্দ্র রাশি হচ্ছে ধনু রাশি। আজকের দিনে যারা জন্মগ্রহণ করবে তাদের রাশি হবে ধনু রাশি। আজকের চন্দ্রোদয়ের সময় হচ্ছে সন্ধ্যা 7:57:59। এরপর জানবো আজকের শুভ সময় ও অশুভ সময় সম্পর্কে। আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হল বেলা 11:50:40 থেকে দুপুর 12:52:57 পর্যন্ত। তো আজকের এই শুভ সময়ের মধ্যে আপনারা নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন, যদিও আপনাদের রাশি অনুযায়ী আলাদা আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে। আপনারা সেই সময়ের মধ্যেও শুভ কাজকর্ম করতে পারেন। আজকের অশুভ সময় হচ্ছে ভোর 4:13:31 থেকে সকাল 9:09:18 পর্যন্ত। তো আজকের এই অশুভ সময় আপনারা প্রত্যেকেই সতর্ক থাকবেন। তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মীর। জেনে নেব এবার মিথুন রাশির জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যাবে। নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব মিথুন রাশির জাতক ও জাতিকাদের জন্য 30শে জুনের দিনটি ঠিক কেমন কাটতে চলেছে। গ্রহ নক্ষত্রের অবস্থান এবং বিশেষ করে চন্দ্রের গোচরের উপর ভিত্তি করে আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে আজ কি কি পরিবর্তন বা শুভ প্রভাব আসতে পারে তা নিয়ে আজ আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আজকের দিনে চন্দ্র ধনু রাশিতে গোচর করছে। মিথুন রাশির সাপেক্ষে বিচার করলে ধনু রাশি হলো আপনার সপ্তম ভাব। সপ্তম ভাব বলতে আমরা বুঝি দাম্পত্য জীবন, পার্টনারশিপ, বিজনেস, চুক্তি এবং সাধারণ মানুষের সাথে যোগাযোগের স্থান। চন্দ্র আজ আপনার সপ্তম স্থানে অবস্থান করায় আপনার ফোকাস আজ মূলত অন্য মানুষ এবং সম্পর্কের দিকে বেশি থাকবে। তো চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। আজ আপনার মানসিকতা অত্যন্ত খোলামেলা এবং সামাজিক থাকবে। মিথুন রাশির জাতক ও জাতিকারা এমনিতেই দারুণ বাকপাটুতা এবং মিশুকে হন। আজ সপ্তমভাবে চন্দ্রের প্রভাবে আপনার মধ্যে অন্যের অনুভূতি বোঝার এক অদ্ভুত ক্ষমতা আপনার কাজ করবে। মানুষের সাথে মিশতে এবং তাদের সাথে চিন্তাভাবনা আদান প্রদান করতে আজ আপনার খুব ভালো লাগবে। মনের মধ্যে একটা অদ্ভুত ফুরফুরে ভাব কাজ করবে। আজ আপনি চাইবেন চারপাশের পরিবেশকে সুন্দর ও আনন্দময় করে তুলতে। নিজের ব্যক্তিগত প্রয়োজনের চেয়ে অন্যদের খুশি করাটা আজ আপনার কাছে বেশি প্রাধান্য মনে হবে। জেনে নেব এবার কর্মজীবনের সম্পর্কে। সপ্তম ঘর হলো ব্যবসার মূল কারক ঘর, তাই যারা পার্টনারশিপ ব্যবসার সাথে যুক্ত তাদের আজ দারুণ লাভের এক যোগ রয়েছে। পার্টনারের সাথে বোঝাপড়া খুব ভালো থাকবে এবং যৌথ সিদ্ধান্তে ব্যবসায় নতুন কোনো পদক্ষেপ নিতে পারেন। অফিসে আপনার আইডিয়াগুলো আজ খুব চমৎকার কাজ করবে। যারা ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটার, নিজেদের ইউটিউব চ্যানেল বা সংবাদ মাধ্যম ও আন্তর্জাতিক খবরের মতন বিষয়ের সাথে যুক্ত, তাদের জন্য আজ দর্শক বা ক্লায়েন্টদের দারুণ রেসপন্স পাওয়া যাবে।
যারা নতুন কাজের সন্ধানে আছেন তারা আজ কোনো ভালো কোম্পানির কাছ থেকে চুক্তির বা ইন্টারভিউর ডাক পেতে পারেন। জেনে নেব এবার প্রেম ও দাম্পত্য জীবনের সম্পর্কে। প্রেমের সম্পর্কে এক নতুন বসন্তের ছোঁয়া লাগবে, একে অপরের প্রতি আবেগ ও রোমান্স বৃদ্ধি পাবে। যারা দূরে আছেন তারা বিভিন্ন কমিউনিকেশন যে কোনো অ্যাপসের মাধ্যমে আপনারা সুন্দর সময় কাটাবেন। সঙ্গীর কোনো শেখার ক্ষেত্রে বা সঙ্গীর যে কোনো কাজে আজ আপনি অত্যন্ত দারুণভাবে সাপোর্ট করবেন, যা আপনাদের সম্পর্ককে আরও গভীর করবে। বিবাহিত জাতক ও জাতিকাদের জন্য দিনটি অত্যন্ত মধুর। জীবনসঙ্গীর সাথে যদি আগের কোনো ভুল বোঝাবুঝি থেকে থাকে আজ তা মিটে গিয়ে সম্পর্ক স্বাভাবিক হবে। দুজন মিলে আজ সন্ধেবেলায় কোনো জায়গা থেকে ঘুরে আসতে পারেন, এতে আপনার মন অনেকটা ভালো হবে। একে অপরকে আজ খুব ভালোভাবে বুঝতে পারবেন এবং দাম্পত্য সুখ পুরোপুরি উপভোগ করবেন। জেনে নেব এবার শিক্ষা জীবনের সম্পর্কে। মিথুন রাশির ছাত্রছাত্রীদের জন্য আজকের দিনটি বেশ অনুকূল। বিশেষ করে যারা গ্রুপ স্টাডি করতে ভালোবাসেন তারা আজ বন্ধুদের সাথে আলোচনা করে জটিল বিষয়ের সমাধান খুব সহজেই বের করতে পারবেন। পড়াশোনায় কিন্তু আপনার লক্ষ্য ভ্রষ্ট হওয়ার একটি প্রবল সম্ভাবনা রয়েছে, তাই অবশ্যই কিন্তু আপনার ফোকাসকে ঠিক রাখুন। জেনে নেব এবার স্বাস্থ্য জীবনের সম্পর্কে। আজ আপনার স্বাস্থ্য মোটের উপর ভালোই থাকবে। মনের আনন্দ আপনার শরীরের উপরেও ইতিবাচক প্রভাব ফেলবে। তবে সপ্তম ভাব যেহেতু শরীরের নিম্নাঙ্গকে প্রকাশ করে, তাই এই সময় ইউরিনারি ইনফেকশন বা তলপেটে হালকা ব্যথার মতন সমস্যা হতে পারে, তাই অবশ্যই একটু সাবধানে থাকতে হবে। পর্যাপ্ত পরিমাণে জলপান করুন। কাজের ফাঁকে ফাঁকে একটু হাঁটাচলা করে নেবেন। যারা দীর্ঘক্ষণ বসে কাজ করেন বা স্ক্রিনের দিকে তাকিয়ে স্ক্রিপ্ট লেখেন বা কোনো কাজ করেন, সেখানে কিন্তু আপনাকে একটু চোখের বিশ্রাম দিতে হবে। আজকের দিনের জন্য আপনাদের শুভ সংখ্যা হচ্ছে 5, শুভ দিক হচ্ছে পশ্চিম দিক এবং শুভ রত্ন হচ্ছে পান্না। আজকের ভিডিও এই পর্যন্ত। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আপনারা ভালো থাকুন, সাবধানে থাকুন এবং সুস্থ থাকুন।